অজন্তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আম্মা 2 টাকা। মা কথা বললাম না, যা এখান থেকে। এই, তুই একদিন কোথায় ছিলি? গ্রামে গিয়েছিলাম। আম্মা 2 টাকা দেন আম্মা। জান বলছি, যা এখান থেকে। দেখি নাও, এটা বাঁ হাতে ধরে শুধু ডান হাতটা আমার সামনে ধরো প্লিজ। আমি তোমাকে 500 টাকা দেব। নাও। আশ্চর্য, এটা আমি ধরবো কেন? আমি তোমাকে 1000 টাকা দেব, ধরো। 1000 কেন? 1 লাখ টাকা দিলেই ওটা আমি ধরবো কেন? হায় সৃষ্টি, 1 লাখ টাকা দিলেও তুমি এটা হাতে নেবে না। আর এই বুড়ো লোকটা একটা পা নিয়ে তোমাদের সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে শুধু 2টা টাকার জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোন অবস্থায় গেলে মানুষ এই থালাটা হাতে নেয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ, তুমি যদি সত্যি দেখে থাকো তাহলে তুমি লোকটার ইহকালে পরকালে ভালো রাখো। আল্লাহ ভালো রাখো। সূর্য। অজন্তা, আই এম সরি, আমি তোমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করলাম। আসলে আসলে আমার জীবনে বোধহয় কোনোদিন সুখ হবে না। আমি এই জগৎ সংসারের অনেক কিছুই টলারেট করতে পারি না অজন্তা। না সূর্য, তুমি প্রকৃত মানুষ, আমরাই অনেক ক্ষেত্রে কারেক্ট না। আই লাভ ইউ সূর্য, আই লাভ ইউ। হাঁটার সময় দেখাস না, হাতে শক্ত করে চাইপা ধর, আমি যেটা নিয়ে আইতেছি। আলো, এ তো আগুন জ্বর। আলো, আলো, ছোট সাহেব, আপনি? এই আলো, কি হয়েছে তোর? জ্বর এসেছে কখন থেকে? আরে তুই তো বাথরুমে পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। দুপুরে বটিতে আমার পা কেটে গেছে। মাই গড, কোন ওষুধ খাসনি? না, মনে করেছি এমনিতে ভালো হয়ে যাবে। আরে গাধা, কেটে কুটে গেলে এমনিতেই তো টিটানল ইনজেকশন নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি জ্বর এবং ব্যথার ট্যাবলেট দিয়ে যাচ্ছি। সকালে লতিফ চাচাকে দিয়ে ইনজেকশন আনিয়ে নিবি। আচ্ছা।
ধর। নে খা। আর শোন, সকালে কিন্তু ইঞ্জেকশনটা নিয়ে নিবি। বিশ্বাস করো মামা, খোদার কসম করে বলছি আমার কোনো দুর্বলতা নেই। ছোট ছোট সাহেবেরও বিন্দুমাত্র কোনো দোষ নেই। সে দেবতা মামা, সে দেবতা, সে দেবতা। আমি কি করি? মহামান্য আদালত, এই মেয়েটির নাম অজান্তা। সে তার বাবাকে অনেক ভালোবাসে, তারপরও বাবার বিরুদ্ধে তার অনেক অভিযোগ। কারণ তার বাবা ব্যারিস্টারি এবং পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে মেয়ের কোনো খবরই রাখেন না। মেয়েটি কখন খেলো, কখন বিশ্ববিদ্যালয় গেল, কখন তার কি দরকার, বাবা কিছুই জানেন না। শুধু টাকা পয়সা দিয়ে দিলেই তার দায়িত্ব শেষ হয় না। ইয়োর অনার, এই যে মাসখানেক পর ঈদ, বেশিরভাগ পরিবারেরই কাপড় চোপড় থেকে শুরু করে ঈদের সমস্ত কেনাকাটা শেষ, অথচ অজান্তার বাবা কোনো খবরই নেই। মেয়েকে নিয়ে একদিন একটু শপিং করার সময় তার নেই। আমি আপনার সদয় বিবেচনা কামনা করছি। দ্যাটস অল ইয়োর অনার। আমি করজোড়ে সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছি এবং এর জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নেব ইয়োর অনার। বাবা, সামনে ওকালতি করবো না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। কিন্তু এই অধম ব্যারিস্টার কঠিন আসামি হয়ে গেল না? অভিযোগ তো এক বর্ণ মিথ্যে নয়। কি এত বড় কথা? আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে শপিং এ যাব।